গুড মর্নিং বোথ অফ ইউ। গুড মর্নিং স্যার। আরে আমি উঠতে পারছি না কেন? এতই ভাব তোমার? ইন্টারভিউ দিতে এসেছো আর তোমার সামনে দাঁড়িয়ে আমি, আর তুমি গুড মর্নিং দিতে ভুলে গেছো? সরি স্যার। আরে না, ফর্মালিটি করার তো কোনো দরকার নেই। এটা আমি তোমাকে কেরিয়ারে অ্যাডভাইস দিচ্ছি। যদি প্রথমে তুমি তোমার ব্যবহার খারাপ করো অন্যের কাছে, তাহলে মানুষ তোমাকে কাজ কি জন্য দিবে, বিশ্বাস কিভাবে করবে? তোমার লাইফ, তোমার কেরিয়ার, তোমার চয়েস। আমার কি? তোমার ইচ্ছা। আমার তোমার থেকে গুড মর্নিং পাওয়ার কোনো ইচ্ছে নেই। স্যার, কিছু লোক এমন আছে মনে হয় ও তো জানেই না সামনে থাকা লোকের সাথে কিভাবে কথা বলতে হয়। এক্স্যাক্টলি। ওকে গাইজ, সো লেটস স্টার্ট ইউর সিভি। আপনি আপনার সিভিটা দেখান। আমি এনার সিভি চেক করতে চাই। ওকে মিস ম্যাক, নাইস নাইস কোয়ালিফিকেশন। ওকে মিস ম্যাক, আপনার সিভিটা নিন। আমি তোমাদের কাছ থেকে কিছু সময় নিতে চাচ্ছি। আমি বাইরে থেকে আসি, ডিসকাস করি বড় ম্যানেজারের সাথে, তারপর এসে কথা বলছি। থ্যাংক ইউ সো মাচ। এইসব তুমি করেছো? হ্যাঁ, আমি করেছি। এই দুটো ছবির ভেতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুটোকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে যাও আমিন। কিন্তু কেন? কেন মানে, আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি। তোমার কি মনে হয় আমি থাকা অবস্থায় তোমাকে পাশ করতে দিব? আর যেরকম বদমাশি তুমি স্যারের সামনে করেছো না, তোমার কি মনে হয় তোমার ইন্টারভিউ ক্লিয়ার হয়ে যাবে? ওকে গাইজ, থ্যাংক ইউ ফর ওয়েটিং। সো এই সময় আমি আমার রেজাল্টটা দিয়ে দেব। সো আমাদের কোম্পানিতে যে সেলস ম্যানেজার হিসেবে অ্যাপয়েন্টমেন্ট পাবে, আমি ডিসিশন নিয়েছি যে এই ক্যান্ডিডেটের নাম হয় মিস্টার সানি। এরপরে তা হলো সেটা দেখার জন্য কমেন্টে পার্ট 2 লিখে যাও।